এখানে হচ্ছে আমি মাছগুলোকে শুধু সাইজ করে রাখতেছি, এভাবে প্রথমে সাইজ করে রাখতেছি। আসলে মাছ কাটা ইজি, যদি আপনি একটু বুঝেন যে মাছের কাটা মানে মাছ কোন সাইড থেকে স্লাইস করতে হবে, কোন সাইড থেকে কাটতে হবে, তাহলে আর মাছ কাটতে আপনার কষ্ট হবে না। আমি এভাবে করে নিচ্ছি। প্রথম করলাম লেজ, ও মাথা কেটে দিল, আর আমি হচ্ছে লেজ থেকে এক পাশ করে কাটলাম, আবার হচ্ছে এভাবে স্লাইস করে নিচ্ছি। এই মাছটা যেহেতু একটু বড় সাইজ, সেজন্য আমি মাছের পাশ দিয়ে কেটে নিচ্ছি। এই মাছটা হচ্ছে কি, যেহেতু একটু বড়, এত বড় মাছ রমজানের দিনে খাওয়া যাবে না, তাই সেজন্য আমি কাটার পাশ দিয়ে একটু লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে। পাশ দিয়ে একটু লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে। এই যে সেম এটাকেও আমি কেটে নিব। ওগুলো হচ্ছে ওই যে কি বলে, আমাদের দেশে বলে বুকের মাছ, কেউ বলে কোলের মাছ, কেউ বলে ফেডি, এগুলোকে আমি দুই ভাগ করে নিচ্ছি। এটাকেও দুই পাশ করে দুই সাইড থেকে কেটে নিচ্ছি। এটারও এটা হচ্ছে একটা ডিম, এই মাছটাকেও আমি সেম এ পাশ দিয়ে কাটার পাশ দিয়ে লম্বা করে নিচ্ছি। এই মাছটাকে, যেহেতু এই মাছটা অনেক বড়, এত বড় মাছ যদি মেহমান থাকতো তাহলে আমি কাটতাম, এই মাছটাকে আমি এ পাশ দিয়ে কেটে নিচ্ছি। এখন হচ্ছে আমি স্লাইস করতেছি, জাস্ট মাছগুলোকে আমার পছন্দ অনুযায়ী, আমার বাসায় যারা যেভাবে খেতে পছন্দ করে ওভাবে কেটে নিচ্ছি। এখন হচ্ছে আর বলার কিছু নাই, এখন হচ্ছে আমরা সবাই বাঙালিরা যেভাবে মাছ কাটতে পছন্দ করি, যেভাবে মাছ খেতে পছন্দ করি, জাস্ট ওভাবে কেটে নেওয়া। এটার মানে শুধু আমি আমার বাসায় মাছগুলো কেটে রাখার একটাই কারণ, যখন মেহমান আসে বা আমরা নিজেরা খেতে চাই, যেন দ্রুত ইয়ে করতে পারি, বের করে ভিজিয়ে ফেলে রান্না করতে পারি। এটা হচ্ছে একটু কাটা আছে, এই জন্য হালকা একটু ব্যালেন্স করে কাটতেছি, যাতে মাছগুলো নষ্ট না হয়, সুন্দর করে কাটা যায়। প্রত্যেকটা মাছ আমি কেটে ফেলতেছি আজকে। প্রতিদিন মাঝে মধ্যে হচ্ছে কি একদম গোটা মাছটা আমি রেখে দিই, কিন্তু হয় কি হঠাৎ করে মেহমান আসলে বা নিজেরা খেতে চাইলে আবার গোটা মাছটাকে বাইর করতে হয়, কাটাকাটি করতে হয়। এই জন্য চিন্তা করলাম যে আজকে সব মাছ কেটে রাখবো। এগুলো হচ্ছে ওই যে কি বলে, আপনারা কি বলেন, মাছের বুকের সাইজের মাছকে আমাদের দেশে অনেক সময় কোলের মাছ বলে, পেডের মাছ বলে। এখন যে মাছগুলো করতেছি সবগুলা কিন্তু রুই মাছ, এই জন্য আমরা সব একসাথে কাটতেছি। এটা হচ্ছে লেজ থেকে আমি আরেক পিস নিয়ে ফেলতেছি। এ হচ্ছে রুই মাছগুলো কাটা শেষ। এখানে হচ্ছে আমরা 4টা রুই মাছ কাটছি, আর হচ্ছে এখন হচ্ছে 2টা কোরাল মাছ আছে।
কোরাল মাছগুলোকেও কাটে নিচ্ছি। এই যে কোরাল মাছ হচ্ছে এরকম, তাও আমি কোনো গুড়ি বা ছাই ইউজ করি নাই। গুড়ি ইউজ করি মাঝে মধ্যে, বাট ছাই ইউজ করি না। ওগুলো এদিকে টান দাও। এটা হচ্ছে আরেকটা কোরাল মাছ। কোরাল মাছ আমি বারবারই বলি, কোরাল মাছ কাটতে কিন্তু একটু কষ্ট আছে, তবে সেটা মাথার অংশ, অন্য সাইড না। এদিকে দাও। এই হচ্ছে গুড়ি, আমি একটু গুড়ি নিচ্ছি, কারণ কোরাল মাছ হয় কি, কোরাল মাছ একটু মানে কাটার সময় কাটাগুলো শক্ত তো, ধরতে সুবিধা পাওয়া যায় না, সেজন্য আমি কোরাল মাছের জন্য গুড়ি নিলাম। মাছের প্রথম হচ্ছে আপনাকে সাইজ করতে হবে। মাছের যদি এই পাশে ওপাশ সাইজ করেন, তখনই আপনার মাছ কাটার মানে ইয়েটা আপনার সহজ হয়ে যাবে, যে মাছের সাইজ গুলো করতে সহজ হয়ে যাবে। আমি এই যে এটা অনেক বড়, এত বড় মাছ মানে ভেঙে যাবে, কোরাল মাছ এমনি জোড়া থেকে ছেড়ে দেয়, এই জন্য আমি আবার এই পাশ থেকে একটু কাটতেছি। এই পাশ থেকেও একটা কাটা দিচ্ছি, এই যে এই সাইড থেকে। আমার মতো কি মাছ কাটা সবাই একইভাবে কাটেন কিনা আমি জানি না, যে আমি যেভাবে কাটি আমি ওভাবে শেয়ার করতেছি। এটাও আমি এখান দিয়ে তো মাছ ভেঙে যাবে, এই জন্য এখান দিয়ে একটা কাটা দিচ্ছি, এখান দিয়ে একটু কাটা আছে, আমি কাটাটা ফেলে দিই। এটা হচ্ছে লেজ। এখন হচ্ছে কি, এই যে কোরাল মাছ, দুটো কোরাল মাছকে আমি এইভাবে কাটলাম, মানে এখনো ছোট ছোট সাইজ করি নাই, আমি শুধু স্লাইস করছি, যে কিভাবে কাটলে মাছগুলো আমার গুট গুট হবে, দেখতে ভালো লাগবে, মাছগুলো ভেঙে যাবে না। এটা হচ্ছে লেজ। এটাকে আমি এখান থেকে একটু কাটলাম, একটু দেখাই কাছ থেকে যে মাছগুলো যে কাটলাম। এই যে এভাবে কাটতে হয় কি, আপনার একদম মাছগুলো কোনো আছে না ভেঙে যাওয়া, বা একদম কাটতে গিয়ে মানে এলোমেলো হয়ে যাওয়া, ডিসিশন নিতে পারতেছেন না কিভাবে কাটবেন, এই প্রবলেমটা পড়বেন না। আর এখন হচ্ছে আমি স্লাইস করে নিচ্ছি। এই যে মাছগুলোকে কিভাবে স্লাইস করতেছি, আমি জাস্ট এভাবে এটাকে 4 পিস করবো, তাহলে মাছটা একদম মানে অতিরিক্ত বড় না, অতিরিক্ত ছোট না, একটা প্রমাণ সাইজ হবে। ক্যামেরাতে মনে হয় একটু বড় দেখাচ্ছে, বাট এখানে একটা প্রমাণ সাইজ। এভাবে আমি মাছগুলো কেটে নিচ্ছি। এখন এটা যেহেতু ও যে বলে যে বুকের মাছ বা পেটির মাছ, আমি লম্বাটে নিচ্ছি, এই মাছটা লম্বাটে রাখলে ভালো লাগে। গ্রাম থেকে আসলে সবসময় হয় কি, গ্রামে সবাই এতটা, আমার মতে এখানে যেরকম আমরা বিজি, ওখানেও গ্রামে সবাই বিজি, যে অনেক সময় হয় যে মানে পারে না কেটে পাঠাইতে। আমি এইটা একটু মাথা কাটা শক্ত, এটা আমি ওই যে মুগুরের উপর দিয়ে বা কাঠের উপর দিয়ে কেটে নিব দা দিয়ে। যেগুলা বটি দিয়ে কাটা যায় শুধু ওগুলাকে কেটে নিচ্ছি। আসলে প্রথম বড় মাছ দেখলে আমিও ভয় পাইতাম যে এই মাছটা কাটতে কষ্ট। এই যে কোরাল মাছের হচ্ছে কি একটু কাটা শক্ত, ওই কাটাটা কাটতে কষ্ট। আচ্ছা, এই মাছটা হচ্ছে কি মাছে একটা ওই যে কোরাল মাছের শক্ত কাটা আছে, তো সেই কাটার জন্য আমি কিন্তু ওভাবে কাটা যাবে না, যদি জোড়া জোড়ায় পড়ে তাহলে কাটতে পারবো, নয়তো পারবো না। তো সেজন্য আমি দেখি চেষ্টা করি, নয়তো এভাবে 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 পরে গাছের উপর রেখে কেটে দিব। এই যে পার্সিটা আমি কেটে ফেলেছি। এই যে
মাঝে মধ্যে হয় কি জোড়ার মধ্যে পড়ে না, তখন কাটতে কষ্ট হয়। এই যে এটা পারছি, আর একটু এদিক থেকে কাটলে আপনি বুঝবেন যে এটা পারি নাই। যে এগুলো পারা যায় না, এগুলো হচ্ছে কি পরে ইয়ের উপরে দিয়ে, গাছের উপর দিয়ে দা দিয়ে কেটে ফেলতে হবে। লেজের অংশ, কোরাল মাছের লেজ আমার অনেক পছন্দ। এই লেজটা একটু বড় রাখলাম, যেহেতু খাবো সেজন্য একটু বড় রাখলাম আমি। এটা হচ্ছে বালিশ, মাছের ভিতরের বালিশ। বালিশ নিয়ে কার কি ধারণা, আমার একদম পছন্দ না বালিশ। কোরাল মাছগুলো কাটা শেষ। তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে কোরাল মাছ। কোরাল মাছের লেজ দেখলে, যারা গৃহিণী আছে তারা লেজ দেখলে বুঝবে। তো এই কোরাল মাছগুলো এখন কেটে ফেললাম, সবগুলো কোরাল মাছ। এখানে হচ্ছে সব রুই মাছ, রুই মাছগুলো এখানে কাটা হচ্ছে। আর ময়ফুল হচ্ছে শুধু মাথাগুলো বানাচ্ছে, মাথাগুলো এই যে কোরাল মাছের মাথাগুলো, রুই মাছের মাথাগুলো কাটতেছে ওই পাশ দিয়ে। আর এই পাশ দিয়ে হচ্ছে আমি কোরাল মাছগুলো কেটে ফেলছি, এখানে রুই মাছ কেটে ফেলছি। তো দেখাচ্ছি পরে কি করব। যেগুলো আমাদের আগে ছিল সেই মাছগুলো, এগুলো হচ্ছে কোরাল মাছ। কোরাল মাছগুলোকে আমি পানিতে দিলাম। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি কালকে দেখাবো কিভাবে আমি মাছগুলোকে ফ্রিজে রেখেছি, কিভাবে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।